এখন সেই কদম গাছ কিন্তু আমরা এখন প্রায় দেখতেই পাই না। তো এখন হলো কি যে আমাদের আজকের এই পরিবেশ দিবসে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো পরিবেশ, বা আমরা যদি বলি যে আমাদের সামগ্রিক এই পরিবেশ ব্যবস্থা, সেখানে কিন্তু মানুষ যেমন একটা বড় উপাদান, কিন্তু একই সাথে পাখি, গাছ, অন্যান্য যে জীব, সবাইকে মিলেই কিন্তু একটা সুস্থ ব্যবস্থার কথা চিন্তা করতে হবে। এখন আমরা যদি মনে করি যে ধান উৎপাদনের জন্য আমাদেরকে অন্য সব কিছুকে সাবার করে দিতে হবে, তাহলে কিন্তু শুধুমাত্র আমরা 5টি গাছ লাগিয়ে কিন্তু করতে পারবো না। কারণ আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ হেক্টর জমি কিন্তু ধান আবাদ হচ্ছে। এখন এই ধান আবাদ করতে গিয়ে আমরা কী করছি? কেঁচো মেরে ফেলছি, আমরা ছোটো ছোটো পোকা মেরে ফেলছি, ঘাস ফড়িং মেরে ফেলছি, এবং এই আমাদের দেয়া বিষের কারণে কিন্তু মাছ, এই পানি গড়িয়ে পুকুরে গিয়ে মাছের কিন্তু আদি প্রজাতিগুলো নেই, দেশি মাছ নেই, অনেক ধরনের পাখি নেই, দোয়েল পাখির সংখ্যা এখন নেই, হাড়িচাঁচা পাখি দেখতে পাওয়া যায় না। অর্থাৎ কী হলো যে আমাদের কিন্তু পরিবেশ দিবসে পরিবেশের কথা বলতে গেলে আমাদেরকে পরিবেশকে একমুখী বা একক মাত্রা দিয়ে দেখলে হবে না। আমরা মানুষ সেখানে যেমন বসবাস করার জন্য বাড়ি বানাচ্ছি, কিন্তু আমরা এমন বেশি কংক্রিট ওয়াল তৈরি করছি, করতে করতে কিন্তু আমরা কিন্তু পরিবেশের জায়গাটাকে নষ্ট করে দিচ্ছি, এটা গাছ রাখছি না। একটা রাস্তার দুই পাশের গাছ আমরা না রেখে আমরা পাকা করে দিচ্ছি। এর ফলে কী হচ্ছে? সামগ্রিকভাবে কিন্তু আমরা বহুমুখী মাত্রায় পরিবেশের মানে প্রয়োজনীয় উপাদানগুলোর ক্ষতি করছি, আর অল্প সামান্য আমরা হলো কী করছি? রোপণ করছি, বা মানে এটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আর একটা বিষয় হলো, যেটা আমি একটু আগে বলছিলাম, সেটা হলো যে আমরা কিন্তু একটা দিবস কেন্দ্রিকতার মধ্যে আটকায় আছি, যে আজকে পরিবেশ দিবস, আজকে গ্রিন ভয়েসের সাথে প্রাসঙ্গিক আমরা 5টি গাছ লাগালাম, কিন্তু এর বাইরেও কিন্তু সারা বছর, যেমন আজকে কিছুদিন আগে যে একটা খরতাপ গেল আর কি, তীব্র মানে একটা তাপ প্রবাহ গেল, সেখানে কিন্তু আমরা গাছ নিয়ে হয়েছি করলাম, আমরা ওই সময় অনেকেই গাছ লাগালাম, কিন্তু আসলে ঘটনাটা কি? আজকে ওই সময় গাছ লাগালে কি ওই গাছটা আজকে আমাদেরকে সে তাপপ্রবাহ থেকে কোনো রকম সুরক্ষা দেবে না? কিন্তু তার মানে আমাদেরকে আজকে একটা মেসেজ দিয়ে গেল, আমরা এটা থেকে শুরু করবো যে এবছর আমরা বেশি গাছ লাগালে আগামী 5 বছর পরে আমরা ছায়া পাবো। অর্থাৎ এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী আমাদের পরিকল্পনা থাকতে হবে। কিন্তু আমরা কী করি? যখন যেটা শুরু হয় সেটা নিয়ে আমাদের দেশে একটা ব্যাপক হইচই শুরু হয়, এবং এই হইচইটার সময় আমরা কিছু মানে আমাদেরকে প্রকাশ করার জন্য, যেটাকে আমরা শুধু বলি যে প্রদর্শনী ধরনের একটি কার্যক্রম আমরা কিছু নেই, এবং এটা কিন্তু শেষে খুব বেশি ফলাফল নিয়ে আসে না। তো আমরা চাই যে আমরা যারা পরিবেশবাদী সংগঠনের সাথে কাজ করি বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোতে কাজ করি, আমরা একটা বড় ডাইমেনশন থেকে চিন্তা করতে হবে, বৃহত্তর, অর্থাৎ সামগ্রিক, যে শুধু গ্রিন ভয়েস জন্য আমাদেরকে গাছ লাগাতে হবে তা না, অন্য একটা স্বেচ্ছাসেবী সংগঠন তারাও গাছ লাগায়। এবং এইখানে কিন্তু আমাদের যে সামাজিকভাবে, অর্থাৎ আমাদের এই প্রতিষ্ঠানে যে শিক্ষার্থীরা আছে, শিক্ষক আছি, এখানে একটা পরিবার, এই পরিবারের সবাইকে কিন্তু আমরা সব মাত্রায় যদি একটু একটু করে হলেও কী করতে পারি? পরিবেশ সংরক্ষণে যদি সামগ্রিকভাবে আমরা যুক্ত করতে পারি, যেমন আমরা যে পলিথিনের ব্যবহার কমাতে পারি, আমরা যদি যেখানে সেখানে ময়লা ফেলাটা বন্ধ করতে পারি, অথবা আমরা যদি কী করতে পারি যে আমাদের বাস্তু সংস্থানের যে অন্যান্য উপাদানগুলো তার ক্ষতি না করা থেকে আমরা সচেতন করতে পারি, তাহলে কিন্তু কী হবে? শুধু একটি গাছ লাগিয়ে না, আমরা কিন্তু বহুমাত্রিকভাবে কিন্তু পরিবেশের একটা সুরক্ষায় আমরা এগোতে পারবো। এবং এই বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে, তারা আগামী দিন সব দেশের বিদেশের বড় বড়